হন স্কন্দমাতা রূপে। কথা প্রসঙ্গে দেবী সতীর দেহত্যাগের পর মহাদেব যখন গভীর ধ্যানে মগ্ন, ঠিক তখনই তারকাসুর নামে এক অসুর অমরত্ব প্রাপ্তির জন্য ঘোরতর তপস্যা শুরু করেন। অবশেষে তারকাসুরের কঠোর তপস্যায় ব্রহ্মাদেব দর্শন দিতে বাধ্য হন এবং তারকাসুর বর হিসাবে নিজের অমরত্ব চেয়ে বসে ব্রহ্মার কাছে। এটা কোনোভাবেই সম্ভব নয়, তাই এর পরিবর্তে অন্য কোনো বর চাইতে বললেন ব্রহ্মাদেব। ইতিমধ্যেই তারকাসুর শুনেছিলেন যে মা সতী দেহত্যাগ করেছেন এবং মহাদেব ধ্যান সমাধিতে মগ্ন আছেন। সে ভাবল যে সতী ছাড়া মহাদেবের সন্তান কোনোভাবেই সম্ভব নয়। তাই সে বুদ্ধি করে ব্রহ্মাদেবকে বর হিসাবে চাইলেন যে মহাদেবের পুত্রের হাতেই যেন তার মৃত্যু হয়, অন্য কারো হাতে নয়। ব্রহ্মাদেব তথাস্তু বলে অন্তর্ধান হলেন। তারকাসুর নিজেকে অমর ভাবতে শুরু করে। এরপর শুরু হলো তারকাসুরের তাণ্ডব। এদিকে দেবী সতী হিমালয় রাজের ঘরে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছেন। তারকাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে অবশেষে যান শ্রী বিষ্ণুদেবের কাছে সাহায্য চাইতে। বিষ্ণুদেব বলেন যে এমন অবস্থার জন্য দেবতারা নিজেরাই কিছুটা দায়ী। শিব ছাড়া যজ্ঞে যদি কেউ উপস্থিত না হতেন তাহলে এই সব পরিস্থিতির সৃষ্টিই হতো না। এরপর বিষ্ণুদেব জানান যে দেবী সতী আবারও জন্মগ্রহণ করেছেন হিমালয় রাজ ও রানী ময়নাবতীর ঘরে। দেবতাদের এমন চরম দুর্দশা ও দেবী সতীর মহাদেবের প্রতি এমন নিষ্ঠা দেখে দেবর্ষি নারদ পৌঁছে গেলেন দেবী পার্বতীর কাছে, অর্থাৎ দেবী শৈলপুত্রীর কাছে। দেবশ্রী নারদের কাছে এইসব শুনে দেবী পার্বতী ব্রহ্মচারিণী রূপে কয়েক হাজার বছর ধরে কঠোর তপস্যা এবং অবশেষে দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেবের বিবাহ সম্পন্ন হয়। তারপর মহাদেবের ও দেবী পার্বতীর ঊর্জা শক্তি একসাথে মিলিত হয়ে এক অতিশয় তেজস্বী জ্বলন্ত বীজের উৎপন্ন হয়। সেই বীজ পরিপক্ব হয়ে যতক্ষণ মহাদেবের পুত্রের রূপ না পায় ততক্ষণ অগ্নিদেবকে সেই জ্বলন্ত ঊর্জাময় বীজকে সুরক্ষিত করে সরবানা ঝিলে নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়া হলো। কিন্তু সেই বীজ যে মহাদেব ও মা পার্বতীর মিলিত ঊর্জায় উৎপন্ন, তাই অগ্নিদেবও সেই বীজের তেজ সহ্য করতে পারলেন না এবং তিনি সেই বীজকে মা গঙ্গার হাতে তুলে দিলেন। এরপর নানা বাধা বিপত্তি পেরিয়ে সেই বীজ 6 কৃতিকার কাছে পৌঁছায় কৃতিকালোকে এবং তা 6 ভাগে বিভক্ত হয়ে 6টি শিশুর জন্ম হয় 6 জন কৃতিকা মায়ের কাছে। এই 6 কৃতিকা মায়ের কাছে বড় হতে থাকে 6 জন শিবপুত্র। পরে এক বিশেষ ঘটনায় সেই 6 দেহ মিলে গিয়ে এক হয়ে যায়। যেহেতু তিনি কৃতিকা মায়ের কাছে বড় হয়েছিলেন তাই তার নাম হলো কার্তিক। এরপর সঠিক সময়ে কার্তিক চলে এলেন মা পার্বতী ও পিতা মহাদেবের কাছে এবং শুরু হয় তার শিক্ষা, অস্ত্র শিক্ষা ও শাস্ত্র শিক্ষা। কার্তিকেয় হয়ে উঠলেন অজেয় যোদ্ধা। তিনি হলেন দেবতাদের প্রধান সেনাপতি। এবার তারকাসুরের সাথে শুরু হলো প্রবল যুদ্ধ। অবশেষে কার্তিকেয় দ্বারা তারকাসুর বধ হলো। কুমার কার্তিকের আর এক নাম হলো স্কন্দ। স্কন্দমাতা অর্থাৎ কার্তিকের মা। পার্বতী হলেন কার্তিকের মা, তাই পার্বতীর আর এক নাম হলো স্কন্দমাতা। দেবী স্কন্দমাতার পূজা করলে সাথে কুমার কার্তিকেরও পূজা করা হয়ে যায়।
দেবী স্কন্দমাতা এক সর্বশ্রেষ্ঠ সন্তানের মাতা হিসাবে পূজিত হন। এখানে দেবী মায়ের 4টি হাত বিদ্যমান। এক হাতে কুমার কার্তিককে কোলে ধরে রেখেছেন, অন্য 2 হাতে 2টি পদ্ম ফুল ধরে আছেন এবং চতুর্থ হাতে তিনি ভক্তদের আশীর্বাদ করছেন। তার বাহন হল সিংহ, তিনি পদ্ম ফুলে বিরাজমান, তাই দেবীর আর এক নাম পদ্মাসনা। দেবীর প্রিয় ফুল হলো হলুদ গোলাপ ও প্রিয় রং হলুদ। এই ছিল মা স্কন্দমাতার কাহিনী। মিশন পিওর সোল থেকে আমি মমতা মিত্র। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে শারদীয়া নবরাত্রির শুভেচ্ছা। খুব ভালো থাকুন, ফিরছি খুব তাড়াতাড়ি।